বাংলাদেশের ইতিহাসে বিচার বিভাগের জন্য একটা ব্ল্যাক ডে টুডে। আমাদের সংসদে এখন আলোচনা হচ্ছে যে পার্লামেন্ট একটা সভারেন বডি, তো সভারেন বডি যেহেতু, তাহলে তো সে করতে পারে অনেক কিছু। কোনোটা অ্যাকসেপ্ট করতে পারে, কোনোটা রিজেক্ট করতে পারে, কোনোটা রিপিল করতে পারে, কোনোটা অ্যামেন্ড করতে পারে, বিকজ অফ ইটস সভারেন পাওয়ার। এবং এই ব্যাখ্যাটা সরকারের পক্ষ থেকে বারবারই দেওয়া হচ্ছে যে পার্লামেন্ট ইজ এ সভারেন বডি, হুইচ ইজ রং, হুইচ ইজ স্কোয়ারলি রং আইডিয়া, মিসইন্টারপ্রিটেশন, knowingly misinterpretation. আমাদের দেশের কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্সে পার্লামেন্ট ইজ নট দ্য সভারেন বডি। পার্লামেন্ট ইজ সাবজেক্ট টু কনস্টিটিউশন, সাবজেক্ট টু দ্য উইল অফ দ্য পিপল। যে আর্গুমেন্ট করা হচ্ছে সরকারের পক্ষ থেকে কেন সভারেন, তারা বলছে বাংলাদেশ একটি একক, স্বাধীন এবং সার্বভৌম প্রজাতন্ত্র। এইটার ব্যাখ্যা করে বলা হচ্ছে স্বাধীন, সভারেন, আর ব্যাখ্যা করে বলা হচ্ছে 7(2) যে জনগণের অভিপ্রায়ের প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, আর জনগণ যেহেতু ওনাদেরকে ভোট দিয়েছেন সুতরাং সকল ক্ষমতার মালিক ওনারা। এই হলো তাদের আর্গুমেন্ট। এই আর্গুমেন্টে তারা বোঝাতে চাচ্ছেন তাহলে আমরাই তো সভারেন, আমরা যা বলবো তাই তো হবে, আমরা যেটাকে আইন করব হবে। কিন্তু ওনারা বেমালুম ভুলে গেছেন অথবা জানেন না। জানেন না বলাটা ঠিক হবে না, জানার কথা। দে শুড হ্যাভ নোন দ্য ফেনোমেনন। অনেক জ্ঞানীগুণী লোক আছেন তাদের মধ্যে, কিন্তু সম্ভবত এখানে সুবিধা মতো ইন্টারপ্রিট করছেন। তারা জানেন না যে পার্লামেন্ট সব কিছু করতে পারে না। বাংলাদেশের কনটেক্সটে পার্লামেন্ট ইজ নট দ্য সভারেন বডি। পার্লামেন্ট এমন আইন অতীতে পাশ করেছে যেগুলো আদালত অসাংবিধানিক বলে দিয়েছে। বাংলাদেশের পার্লামেন্টকে 65-এর অধীনে কাজ করতে হয়, এবং 65 বলে দিচ্ছে যে তার লিমিটেশন কোথায়। তার লিমিটেশন হলো জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে এবং এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপর ন্যস্ত থাকবে। ততটুকু পারবে যতটুকু কন্ট্রাডিক্টরি হবে না। যেটা কন্ট্রাডিক্টরি হবে এটা পার্লামেন্টের সিদ্ধান্ত উইল বি ভয়েড, কাজে আসবে না। অতীতে বাংলাদেশের 2/3 মেজরিটিতে বেশ কয়েকটা অ্যামেন্ডমেন্ট পাশ করা হয়েছে যেগুলো পরবর্তীতে সংসদে এসে, সুপ্রিম কোর্টে এসে অসাংবিধানিক ডিক্লেয়ার হয়ে গেছে। 8th অ্যামেন্ডমেন্ট গিয়েছে, 5th অ্যামেন্ডমেন্ট গিয়েছে, 13th অ্যামেন্ডমেন্ট গিয়েছে, 16th অ্যামেন্ডমেন্ট গিয়েছে, 7th অ্যামেন্ডমেন্ট গিয়েছে। এত কিছু চলে গেছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে। তারপরে দাঁড়িয়ে পার্লামেন্টে বলছে পার্লামেন্ট নাকি সভারেন। হাউ ফানি! Even do not have the preliminary idea of jurisprudence. কি করে হয়? এই ব্যাখ্যা দিয়ে যা ইচ্ছে তাই করতে চাচ্ছেন। দেখেন কত ডেঞ্জারাস কাজ করেছে। সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেছে যে 90 দিনের মধ্যে বিচার বিভাগীয় পৃথক সচিবালয় তৈরি করো। এই রায় হয়েছে সেপ্টেম্বর মাসে, অধ্যাদেশ হয়েছে 30 নভেম্বর 25। বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা হয়েছে, উদ্বোধন হয়েছে 11 ডিসেম্বর 25। এখন এসে অধ্যাদেশটা বাতিল করে দিচ্ছেন, রহিত করে দিয়েছেন আজকে। আমার বিবেচনায় বাংলাদেশের ইতিহাসে বিচার বিভাগের জন্য একটা ব্ল্যাক ডে টুডে।